হ্যালো বন্ধুরা, সবাইকে হ্যাপি হোলি ফার্স্ট অফ অল। আজকের দিনটাতে ভীষণই ভালো, কারণ আজকে শুভ দোল পূর্ণিমা। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আমি প্রতিবারের মতনই হেমদাবাদে যাই, কারণ বুনুর ওখানে ওর যে নাচের স্কুল রয়েছে তার প্রোগ্রাম হয়। তো সেজন্যই যাওয়া, স্পেশালি বুনুর জন্য যাওয়া। তো আগের বার তো তোমাদের দেখিয়েছিলাম, ভীষণই মজা হয়েছিল, আর তোমরা অনেক অনেক কমেন্ট করেছিলে, ভালোবাসা দিয়েছিলে। বুনুর সেই ওর স্টুডেন্টগুলো কত খাটাখাটনি করে এত সুন্দর নাচ করে। তো এবারও ওরা অনেক দিন ধরে প্র্যাকটিস করছে, অনেক আয়োজন, অনেক কিছু ড্রেস আপ। জানো একটা নাচ করতে গেলে কত কি লাগে, কস্টিউম, জুয়েলারি। তো ওরা সব কিছু নিজের হাতে তৈরি করেছে। তো এবারে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন মিঠিকে নিয়ে আগে চলে যাবো আমাদের বাড়িতে। আগে ওখানে গিয়ে মিঠিকে খাওয়াবো, কারণ মিঠি খেয়েতে গায়ে উঠলে বমি করে। তো ওকে আজকে আগে খাওয়াবো না, ওখানে গিয়ে খাওয়াবো। তো আগে ওখানে গিয়ে ওকে খাওয়াবো, তারপরে যাবো বুনুর প্রোগ্রামে। তো তোমরাও সাথে চলো আর দেখতে থাকো পুরো ব্লগটা। ও একটা কথা, আজকে আমার কেমন লাগছে কমেন্ট কিন্তু অবশ্যই করো। আমি একটা সাদা শাড়ি পরে আছি, এই যে দেখো, এখনো রং টং কিছু মাখিনি। তার আগে তোমাদের দেখিয়ে দিয়ে এরপর তো ভূত অবস্থা দেখতে পাবে। তো কেমন লাগছে বলো। তো খাওয়া দাওয়া করছি, সকালে ব্রেকফাস্ট পটল পোস্ত আর ফুলকপি ভাজা, এই খেয়ে যাব। যাচ্ছি তো আমি, চলো 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 চলো, এখন যাচ্ছি আমরা, মিঠি আর আমি যাচ্ছি। চলো, চলে আসছি বাড়িতে। এসে তো দেখি হামলা হয়ে গেছে শুরু, একচোট। কি রে তুই এখানে কেন রে? এই কালিয়াগঞ্জের ছোট লোক না, তুই এখানে কেন? হ্যাঁ, কি ব্যাপার স্যাপার তোর? সব জায়গায় কবজা করে নিচ্ছিস তুই। তো মিঠি এই কুটু সেখানে দেখো নাচের জন্য কি সুন্দর করে সাজুগুজু করে রেডি, কি যে অপূর্ব লাগছে দেখতে ওকে। আমরা সবাই রেডি হচ্ছে। মিঠাই চলো হ্যাপি হোলি করতে যাই আমরা। হেমদাবাদে গিয়ে সবার আগে মিঠিয়ে খাইয়ে নিলাম, যেহেতু সকাল থেকে না খাওয়া ছিল, শুধু একটা বিস্কুট খেয়েছিল। তারপরে খাইয়ে দাইয়ে চলে এলাম আমাদেরই বসন্ত উৎসবে, যেটা হচ্ছিল হেমদাবাদের পাশে যে কালী মন্দিরটা আছে সেখানে। তো হেমদাবাদবাসী তো সবাই জানো, আর যারা কালিয়াগঞ্জ থেকে বা বাইরে থেকে দেখছো তারা দেখে নাও আমাদের হেমদাবাদে কত সুন্দর বসন্ত উৎসব পালন করা হয়। সব স্টুডেন্ট দেখো কত সুন্দর লাগছে এক একজনকে, বলে বোঝানো যাবে না। ড্রেস আপ এত সুন্দর হয়েছে। এই সবাই তাকাতে দাঁড়া, একটু দাঁড়া, সবাই হাই করতে। এই যে আরেক দল, প্রচুর দল। এটা একটা কস্টিউম, এটা একটা, আর তো ছোটগুলা করে চিত্রিগুলা দেখো, সবাই কত সুন্দর সেজে উঠেছে, কি ভালো লাগছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো দেখো কত সুন্দর সুন্দর নাচ হচ্ছে, গান হচ্ছে। তো এগুলো সবকিছু মিউট করে রেখেছি, কারণটা তোমরা সবাই জানো, আর নতুন করে বলার কিছু নেই। এবার হবে হেমদাবাদে আসার আমার বিশেষ কারণ, হচ্ছে বুনুর স্কুলের নাচের প্রোগ্রাম। তো ওর জন্যই কিন্তু আমার মেনলি হেমদাবাদে আসা। এত অপূর্ব একটা নাচ আমি দেখলাম কতদিন পর, মনটা ভরে গেল। আর সত্যি সুন্দর হবেই না বা কেন, এত অক্লান্ত পরিশ্রম করেছে এই কয়দিন, এত প্র্যাকটিস, ওর কি ড্রেস আপ হবে, কিরকম কি হবে, সবকিছু ভেবে ভেবে করা, সেটা এত খাটনি কিন্তু কখনোই বৃথা চলে যায় না। তো সত্যি ওর এতদিনের খাটনি আজকে সফল। আর এখানে কিন্তু পুরোদমে রং মাখা চলছে। মিঠি তো গিয়ে নিয়ে সবার মুখে রং দেখে ও রং মাখবে। তোমরা জানো আমি প্রতিবারই বসন্ত উৎসবে আমি যখন নাচ শেখাতাম, আমারও যখন এরকম স্টুডেন্টরা ছিল তখন খুবই মজা করে নাচ করতাম, বুনু, আমি প্লাস আমার স্টুডেন্টরা। তো এখন তো আর হয়ে ওঠে না, এখন বুনুরই এত এত স্টুডেন্ট, ওটাই দেখে মজা পাই, আনন্দ পাই। তো ছোটোবেলা থেকে যেহেতু আমি এখানে এরকম আনন্দ করে বড় হয়েছি, সেজন্য আমার প্রতিবার যখনই বসন্ত উৎসব হয় হেমদাবাদে কিন্তু যেতে ইচ্ছা করে, মনটা কিন্তু ওখানেই পড়ে থাকে। কালিয়াগঞ্জেও খুব ভালো বসন্ত উৎসব হয়, তবে ওই যে ছোটোবেলা থেকে যেখানে দেখে এসেছি সেটাই আলাদাই একটা অনুভূতি কাজ করে। তো যাই হোক, এখন আমরা এই গানের তালে নাচ করছিলাম, এখানে গান হচ্ছিল। নাচের সাথে সাথে যদি তোমাদের এই গানও শোনাতে পারতাম তাহলে কী যে অপূর্ব লাগতো। এমনি এমনি তো ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছি গান ছাড়া। কিন্তু সত্যি তখনকার মুহূর্তটা কিন্তু আলাদাই ছিল। তবে এখন কিন্তু প্রচুর জায়গাতে এরকম বসন্ত উৎসব হয়। আগে তো গুনে গানে হাতে গুনে এক দুটা হতো, এখন প্রতি পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় এরকম
উৎসব হয়, বসন্ত উৎসব, সেজন্য কিন্তু সত্যি দিনটা খুব ভালোই কাটে প্রত্যেকের, তাই না? কত আশা করে থাকি এই দিনে কবে আসবে। আগে তো এরকম পুরনো জামাকাপড় পরতাম, এখন দেখো বসন্ত উৎসবের জন্য এক একটা ড্রেস কেনা হচ্ছে, কি পরবো কি না পরবো সেটা আগে থেকে ভাবনা চিন্তা করে রাখা হয়। এটাও কিন্তু সত্যি একটা আমাদের কাছে বাঙালিদের কাছে দুর্গাপূজার থেকে কিন্তু কম কিছু নয়, কি বলো তোমরা? খুব ভালো একটা সময় কাটালাম। তো এবার বাড়ি যাওয়ার পালা, কারণ অলরেডি 1টার মতন বাজে, আবার মিঠিকে স্নান করাতে হবে। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম, আর মিঠি আইসক্রিম খাওয়া জেদ করছিল, সেই জন্য ওকে একটা আইসক্রিমও কিনে দিলাম। তো আজকে এই পর্যন্তই। কালকে কিন্তু আমাদের পাড়াতে হবে জমিয়ে হোলি উৎসব, তো অবশ্যই কিন্তু সেই ব্লগটা দেখবে যেটা সামনে আসতে চলেছে। ওকে, এটা এখানেই শেষ করছি।